অরুণাভ, তুমি দীর্ঘদিন ধরে এই জৈব সারগুলো বিক্রি করছো, কিন্তু তুমি মূলত পাইকারি বিক্রি করো। হ্যাঁ, আমি মূলত যে চাষিরা যে যদি সঠিক জিনিস পাচ্ছে না, তাদের চাষ তো এখন পুরো পশ্চিমবঙ্গ প্লাস সারা ইন্ডিয়াতে চাষের এগ্রিকালচার এখন অনেক উন্নত হয়ে গেছে, আর তারা সঠিক জৈব সারটা পায় না। এই কারণে কি করি যে সঠিক মানের জৈব সারটা কিছু কিছু আমার কাছে আছে, আর আমি পাইকারিটাই দিই, যাতে চাষিরা সঠিক জৈব সারটা পায় আর সঠিক দামে পায়। পাইকারি বলতে কি মানে কতটা পরিমাণ নিতে হয়? পাইকারি বলতে তারা যদি চাষের জন্য ভাবুন, কারোর 1 কুইন্টাল 1 কুইন্টাল লাগলো, 2 কুইন্টাল লাগলো, এরকম যদি লাগে, আর তারা যদি বস্তা নেয় মিনিমাম 100 কেজি 200 কেজি নেয়, তাহলে কিন্তু আমি সব চাষিদের জন্যই পাইকারি রেটটা করে দিই। মানে দোকানে যখন চাষি ভাইরা কিনতে যান খুচরো রেটে কেনেন, আর দোকানদার কেনেন পাইকারি রেটে, আর তুমি সেই দামেই চাষি ভাইদের সেই দোকানদার যেরকম আমি পাইকারি রেটে দিই, সেরকম কিন্তু চাষি ভাইদেরও এখন আমি সবাইকেই পাইকারি রেটে দেব, যারা মোটামুটি 100 কেজির উপরে মাল। কি কি প্রোডাক্ট তোমার কাছে আছে? আমার কাছে যেরকম আপনার দেখুন এখানে সবই লেখা আছে, যেরকম শিঙের 4খানা ভ্যারাইটি আছে, শিঙের 4টে ভ্যারাইটি আছে। এটা হচ্ছে ছিলকা বলে, এটা হচ্ছে এটা ছিলকা, এটা হচ্ছে আপনার ছোট পাপড়ি। দেখুন কীভাবে ছোট পাপড়ি, এটা খুব ফাস্ট কাজ করে। এটা হচ্ছে আপনার ঝাঁটার কাঠি, দেখুন কীভাবে ঝাঁটার কাঠির মতন এটাও। আর কমার্শিয়াল একটা আছে যেটার মধ্যে এই ছিলকা প্লাস এইটা মিক্স আছে, একটু ডাস্ট আছে, সেটা কমার্শিয়াল। এগুলো পাইকারিতে পাওয়া যায়? এগুলো পাইকারি। তার সঙ্গে আপনার লেদার মিল আছে, বনডাস্ট আছে, স্টিম বনডাস্ট আছে, দেখুন পাউডার একদম স্টিম বনডাস্ট, পিওর অরিজিনাল স্টিম বনডাস্ট। এটা ফাস্ট কাজ করে। মানে খুচরো তুমি দেবে না? দেবে না। খুচরো তো দেবই, সবাইকেই দেবো মাল। এবার তার মধ্যে চাষিদের জন্য এখন একটা অফার করেছে, যারা 100 কিলোর উপরে মাল নেবে তাদের জন্য পাইকারি রেটেই আমি মাল দেবো। কারণ চাষিরা এখন প্রত্যেকের আমের বাগান হচ্ছে, জামের বাগান হচ্ছে, তারপরে হচ্ছে লেবুর বাগান হচ্ছে, পেয়ারার বাগান হচ্ছে, কলার বাগান হচ্ছে। প্রত্যেকের যে অর্গানিক সারটা, কারণ এইসব গাছ হচ্ছে দীর্ঘদিনের, 1 বছর 2 বছরের জন্য না, 10 25 বছর 30 বছর ধরে থাকবে। তাদের জানি সঠিক গাছটা হেলদি হয়, ভালো হয়, তার জন্য কিন্তু এই অর্গানিক সার দিতেই হবে গাছে। আর তাদের এই 100 কেজির উপরে হলেই তাদেরকে কিন্তু আমি এই সবই পাইকারি রেটে তাদের দেবো। আর এই সমস্ত তোমার বস্তায় ভরা? হ্যাঁ, বস্তায় তো সব ভরাই রয়েছে, আপনি দেখলেই দেখতে পাবেন। যেগুলো আমি ওইখানে দেখাচ্ছি দেখুন, বস্তায় একটা দুটো নাই, দেখুন বস্তায় সব। মানে কেউ যদি 500 কিলো চায় তুমি? হ্যাঁ 500 কিলোই দেওয়া যাবে। দেখেছেন বস্তায়, এই দেখুন পুরো মাল। এটা হাড়ের গুঁড়ো। হ্যাঁ, এগুলোর কোয়ালিটি সব সব A1 কোয়ালিটির। দেখুন লেদার মিল তো ভালো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে লেদার মিল, এটা লেদার মিল ভালো পাওয়া যায়। হ্যাঁ, এইখানে দেখুন আপনার বাদাম খোল, এই দেখুন বাদাম খোল। এইখানে নিম খোল আছে। হ্যাঁ, এই দেখুন খুব ভালো কোয়ালিটির নিম খোল। এই দেখুন নিম খোল, ঠিক আছে, কিরকম গন্ধ বেরিয়ে গেছে। খুব গন্ধ। অরুণাভ, মানুষেরা যদি এগুলো নিতে চান এই মুহূর্তেই, কিভাবে যোগাযোগ করবেন? এগুলো যোগাযোগ করবে, আপনারা ফোনে যোগাযোগ করবেন, বুকিং করবেন ফোনের মাধ্যমে। তারপরে আপনাদের যেরকম লাগবে আপনারা গাড়ি করে এসেও নিয়ে যেতে পারেন, অথবা যদি বলেন যে আমার জায়গায় পৌঁছে দিতে হবে, তাহলে ট্রান্সপোর্ট দিলে আমরা আপনার জায়গায় পৌঁছে দেবো। এটা কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি? এটা হচ্ছে দমদম এয়ারপোর্টের কাছে, নিউ ব্যারাকপুর। আপনি শিয়ালদা থেকে আসলে আপনি বনগাঁ লাইনের ট্রেন ধরে, বারাসাত লোকাল বনগাঁ লাইনের যে কোনো ট্রেন ধরলে আপনি নিউ ব্যারাকপুর নামবেন, 2 নম্বর প্ল্যাটফর্ম। সেই 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে আপনি তপতি গার্লস হাই স্কুলের অপোজিটেই রাস্তাতে আমার এই শপটি। তোমার এই প্রতিষ্ঠানটার নাম প্রাকৃতিক কৃষি? হ্যাঁ, প্রাকৃতিক কৃষি। আর তোমার নাম হচ্ছে অরুণাভ দাস। আর এখানে ফোন নাম্বারটা আমরা দেখছি, এটাই নাম্বার? হ্যাঁ, আমাকে আপনারা রাতের বেলা ফোন করবেন 7টার পরে, আর ওই যে সকাল 10টার মধ্যে করবেন, আর না হলে হোয়াটসঅ্যাপে সব যোগাযোগ করবেন, তাহলে আমি 9831278760। হ্যাঁ, ঠিক তো? এটা আমার নাম্বার, একটাই নাম্বার। এতে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা রাতের বেলাও কল করবেন, তাতে আমি। এখানে তুমি লিখেছো 100%
পিওর অর্গানিক ফার্টিলাইজার, ফার্টিলাইজার, হ্যাঁ। ভার্মি কম্পোস্ট, কোকোপিট, কোকোচিপ, পিটমস, পারলাইট, ভার্মিকুলাইট, ব্যানানা বাঞ্চ কভার, টিস্যু কালচার, ব্যানানা প্ল্যান্টস, এগুলো সবই তুমি দিতে সবই, পারো। হ্যাঁ সবই আমি এগুলো দিই। এগুলো পাইকারি রেটেও আপনারা সবাই এখন থেকে যারা 100 কেজির উপরে নেবে তারা সবাই পাইকারি রেট পাবে। তাছাড়াও যদি কেউ ভাবে যে আরও বেশি নেব, কিছু করব বিজনেস করার জন্য, তারাও পাবে। এখন চাষিদের জন্য মোটামুটি পাইকারি রেটটা আমি করে দিয়েছি, তাদের জানি সঠিক জিনিস পায়, আর তাদের জানি অন্য জায়গায় সেরমভাবে না খুঁজতে হয়। এই জৈব সারের গুণাবলী তুমি লিখেছো, তুমি একটু আমাদের বলো কি কি তুমি লিখেছো। জৈব সারের গুণাবলী তো আগের ভিডিও তুমি একটু পড়ে দাও। জৈব সার মাটির সাথে কম্পোস্ট হয়ে যায়, হ্যাঁ, ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। জৈব সারটা যদি দেখুন যত ভালো কম্পোস্ট হবে জৈব সার মাটির সঙ্গে, যে আজকে যে এই মালগুলো আপনাদের দেখাচ্ছি, এই মালগুলো যদি আমি কাঁচা দিই তাহলে কিন্তু এর স্মেল আছে। আজকে জৈব সার এত আছে, তাতে কিন্তু কোনো গন্ধ আছে ধরলে? কোনো গন্ধ নেই। এর যে কম্পোস্টটা, এটা যতটা ভালো হবে মানে কোনো গন্ধ থাকবে না, প্লাস মাটির সঙ্গে তত তাড়াতাড়ি কম্পোস্ট হয়ে যাবে। জৈব সার গাছের, হ্যাঁ, জৈব সার গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে কীটনাশকের ব্যবহার কম করতে হয়। একদম, মানে জৈব সার যদি গাছের ছোটোবেলার থেকেই দেওয়া হয় তাহলে কিন্তু আর গাছের রোগটাও কম ধরবে, আর গাছ খুব হেলদি। যখনই তার হেলদি ভাবটা আসবে, সে পুষ্ট হবে, হেলদি ভাবটা আসবে, তখন অটোমেটিক রোগটা এমনিই কম আসবে। দুর্বলের উপর কিন্তু অ্যাটাকটা বেশি হয়। মানে উইদাউট জৈব সার গাছ মানে প্রথমেই অনেকটা কিছু পুষ্টি হারিয়ে ফেললো। একদম একদম একদম। তারপরে আর ঠিক করা যায় না, গাছটাকে প্রাণ থাকে না 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 না। যদি একবার অ্যাটাক হয়ে যায়, গাছের যদি জোরটা না থাকে, প্রতি মুহূর্তেই তো বাতাসে ভাইরাস আছে, এবার যদি তার নিজস্ব স্ট্রেংথ না থাকে, যদি সে হৃষ্টপুষ্ট না হয়, তাহলে তো অটোমেটিক কিন্তু ভাইরাস এফেক্টটা হয়ে যাবে। সেই হেলদি ভাবটা কিন্তু প্রথম থেকে গাছের যোগানটা দিয়ে দিচ্ছে। সন্তানের জন্য যেমন মাতৃদুগ্ধ, একদম একদম একদম, তেমন মাটিতে গাছের জন্য তাই জৈব সার দিতে হবে। জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, মানে এর গুণাগুণের শেষ না, গুণাগুণের শেষ নেই। পরপর জৈব সারে এমন কিছু হরমোন উপস্থিত থাকে যা গাছের ফুল ও ফলের বৃদ্ধিতে সহায়ক হয়। তুমি নিজে লিখেছো এটা, অসাধারণ লিখেছো। জৈব সার মাটির পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে। এই পিএইচ লেভেলটা কিন্তু খুব ভাইটাল। পিএইচ উঁচু হাই হলেও যেরকম ক্ষতি হবে, আবার লো হলেও কিন্তু সেরকম ক্ষতি হবে। ওই জন্য ব্যালেন্স, এই ব্যালেন্সটা কিন্তু অনেক সময় জৈব সার করে দেয় কিন্তু, ঠিক আছে। তাতে আমাদের 6.5 থেকে কি 6.5 থেকে 7, 7.5 অবধি এই মিডিলটা কিন্তু সব থেকে বেস্ট কিন্তু পিএইচ সব গাছের ক্ষেত্রেই। এটা হালকা অ্যাসিডিক গাছ চায়, হ্যাঁ, বেশিরভাগ গাছ একটু অ্যালকালাইন সয়েল চায়, কিন্তু যদি জৈব সার না থাকে খুব ফ্র্যাকচুরেট করে। হ্যাঁ, এই যে বর্ষার সময় দেখুন, এই গরমের মধ্যে কিন্তু গাছ কিন্তু বাড়েনি, সবার গাছ জ্বলে গেছে, বাড়েনি, কিন্তু এই বর্ষার জল পড়েই কিন্তু গাছ কিন্তু হঠাৎ নতুনভাবে একটা বৃদ্ধি পাচ্ছে। কেন? এটার হচ্ছে একটাই কারণ, আমাদের যেরকম জল মানে বৃষ্টির জলে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, তার কোনো মানে গুণে শেষ করা গুণে শেষ করা যাবে না, সেরকম কিন্তু পিএইচ যে এতদিন ধরে আমরা খাবার খাইয়েছি, পিএইচ যে অনেক হাই উঠে গেছিলো, বৃষ্টির জল পড়ে পড়ে কিন্তু পিএইচ অনেক ডাউনের দিকে চলে গেছে, 5, 5.5। যেই 5, 5.5 হয়ে গেছে, তখন কিন্তু গাছ অটোমেটিক বৃদ্ধি পাওয়া শুরু হয়ে গেছে। ঠিক, এটা কিন্তু এই বৃষ্টির সময় কিন্তু বৃষ্টির জলের ক্ষেত্রে নর্মাল করে অনেক নিচুতে, মানে 7 উঠে গেছিল, সেকে এখন 5, 5.5 নিয়ে চলে এসেছে, অটোমেটিক গাছ বৃদ্ধি পেয়ে গেছে। এটা কিন্তু বৃষ্টির জলের ক্ষেত্রেই হয়েছে। আর জৈব সার গাছের খাবার যোগানকারী সমস্ত জীবাণুদের খাবারের যোগান নির্দিষ্ট করে, তাদের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে মাটিতেই সার প্রাকৃতিক উপায়ে তৈরি হয়। জৈব সার বহুদিন ধরে গাছের খাবারের যোগান দেয়। জৈব সারে উপস্থিত জৈব কার্বন, এটা একটা বিরাট কথা লিখেছো, গাছের বীজের অঙ্কুরোদ্গম এবং শিকড়ের বৃদ্ধিতে কার্বন হচ্ছে, কার্বন ব্যালেন্স যদি না থাকে মাটিতে, তাহলে কিন্তু আজকে কোনো রকমভাবে চাষ করা হোক, করা কোনো রকমভাবেই ঠিক নিচ্ছে। ওর জন্য কার্বন ব্যালেন্স হচ্ছে সবসময় মূল কিন্তু কার্বন, ঠিক আছে। তার মধ্যে একটা যেরকম আমরা ভূমি যেটা বলি, তার মধ্যে একটা পার্সেন্টেজ আছে জল, একটা পার্সেন্ট আছে সয়েল, একটা পার্সেন্টেজ আছে কার্বন। হ্যাঁ, আজকের মাটিতে তো কার্বন অনেক কম কমে গেছে। এই পার্সেন্টেজ নিয়ে কিন্তু আজকে ভূমি সৃষ্টি হয়েছে। কিন্তু তোমার এই যে
সারগুলো, এগুলোর দামগুলো কি তুমি বলবে? এগুলোর দাম পাইকারি রেটটা আমি সবাইকে বলে দেবো, যখন যার ফোন করবেন। কিরকম কোয়ান্টিটি লাগবে কি বিতরণ, তারপর ফোন করলে রাতের বেলা আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে তাহলে এই ফোন নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটাই ফোন নাম্বার 9831278760, 60 অরুণাভ দাস। আর এটা আমরা দাঁড়িয়ে রয়েছি নিউ নিউ ব্যারাকপুর, দমদম এয়ারপোর্টের কাছে। তুমি শেষ মুহূর্তে দর্শক বন্ধুদের দু একটা কথা বলার হলে বলো। আমি এটাই বলবো যে আপনারা সঠিক জায়গার থেকে সঠিক জিনিস সঠিক মূল্যে পান, এটাই আমি চাই। আর কোনো রকম প্রতারণা কিছুর মধ্যে আপনারা এতদিন পাননি আর পাবেনও না, আপনারা সঠিক জিনিস পাবেন। বন্ধুরা, অরুণাভর ভিডিও করতে আসলেই প্রতিটি ভিডিওতে আমি বলি অরুণাভ খুব ভালো ছেলে, কারণ আমি ওকে চিনি জানি। আপনারাও এই বিশ্বাস থেকে অরুণাভর সাথে যোগাযোগ করবেন এবং এই সারগুলো নেবেন। অসাধারণ ভালো ছেলে, ভালো গুণমানের সারগুলো আপনারা সংগ্রহ করবেন। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।